সম্প্রতি সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন, তিনি খেলছেন রাওয়ালপিন্ডি টেস্ট। মামলা হওয়ার পরও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। শনিবার এই আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আইনি নোটিশ পাঠানো সে আইনজীবী জানান, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী যিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছেন, তাই দ্রুত তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া জরুরি। একই সঙ্গে তদন্তের সত্ত্বে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। পরদিন ভেঙে দেওয়া হয় জাতীয় সংসদ। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে 28 নম্বর আসামি করা হয় তাকে। মামলার 28 নম্বর আসামির ঠিকানা লেখা হয় মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা সাং সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা।